ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা আপনাদের মতো আরামের ঘুমকে হারাম করে রাত্রে জাগ্রত থেকে কোরআনে কারীমের মহব্বত নিয়াও, সাধক পাখির মতো মৌমাছির মতো বসেছে। ও ভাই, মৃত্যুর সময় মালাকুল মউত আইসা ডাক দিয়ে বলবে, এরে পবিত্র আত্মা, এরে নেককার আত্মা, আয় আয় আয়, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসলাম তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা সুবহানাল্লাহ সবাই স্লোগান দিতে থাকবে আর বলবে, সালাম সালাম সালামুন আলাইকা তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। শান্তিদায়ক আত্মা, আয় আয়, তোমাকে নেওয়ার জন্য আমরা আসলাম। আদরের সন্তানকে যেমন একজনের কুলে থেকে আরেকজনের কুলে নেই, দাদা কুলে নিয়ে চুমু খায়, ভাই তুমি কেমন আছো, দাদি কুলে নিয়ে চুমু খায়, মা চুমু খায়, বোন চুমু খায়, ভাই চুমু খায়, কথা বলে একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমু খায়। ঠিক যারা দুনিয়াতে নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে রুটা নিতে থাকবে, চুমু খাবে আর স্লোগান দিতে থাকবে, সালাম 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 সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তুমি তো তোমার রবকে খুশি করে দুনিয়া থেকে যাচ্ছ। এ মুসলমান, আরেক শ্রেণীর মানুষ হবে যারা নামাজ পড়ে না, যারা মাহফিলে আসে না, যারা পর্দা মেনটেন করে না, হারাম খায়, হালাল খায় না। যখন এই মালাকুল মউতকে দেখবে, পুলিশরে দেখলে মানুষ ঘরে থাকে না, পলা এই পুলিশে এদিক দিয়ে দৌড় দিয়ে ওদিক দিয়ে খালে যায় পড়ে, পুকুরে যায় পড়ে। আর যারা অপরাধী না, এরা পুলিশের সাথে যায় কথা কয়। কথা বলেন ঠিক কিনা? কারণ পুলিশ আমাকে কেন ধরবে, আমি তো অপরাধী না। ঠিক বৎকার আত্মা যখন দেখবে মালাকুল মউত চলে আসবে, কখনো মাথায় যাবে, কখনো হাতে যাবে, কখনো পায়ে যাবে, গোটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, যাইতে চায় না। আয়েশা ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, বদকার, গুনাহগার, সারা জিন্দেগি নামাজ পড়িস না, সুদ খাইছ, ঘুষ খাইছ, দুর্নীতি করছ, আলেম ওলামা দেখলে চুলকানি উঠত, আর বলতে যে মোল্লারা দেশটারে শেষ করছে। কথা বলে, দেশের টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে তুই জমা করস, আর কস মোল্লারা দেশটারে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা এই দেশের জন্য, দেশের স্বাধীনতা, আমাদের আকাবের, আমাদের ওলামায়ে দেওবন্দ ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন। তার বরকতে আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে
যারা জিহাদের ফতোয়া দিয়েছেন তারা হলেন আমাদের আকাবের উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহি قد جمعتنا يا جرير المجمع কথা বলেন ঠিক কি? আর তাদেরকে তুমি স্বাধীনতা দিলে ইনশাআল্লাহ আর কোনোদিন এই বাংলার জমিনে এই কথা শোনা যাবে না। বলেন ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সমস্ত তকমা লাগানো, ট্যাগ লাগানো এগুলো চলবে না। এখন জাতি বুঝা বলাইছে যে আসলে রাজাকার কারা। কথা বলেন ঠিক কিনা? জাতির দুর্দিনে এই দেওবন্দের সূর্য সন্তান যারা, কওমি মাদ্রাসার সূর্য সন্তান যারা, এরাই মানুষের পাশে দাঁড়ায়, কারণ এটা আল্লাহর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো লাইট মাইরা বল, তোমরা তো গেলাসে ঢুকো, তোমরা তো টিকিট কইরা ওরাল মাইরা চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশেই আমাদের দাম। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের প্রিয় মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের, ঠিক কিনা বলেন? সুতরাং এদের সাথে ধাক্কা দিতে যাও, স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওয়ালিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনি রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার দিই। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমরা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের শত্রু নয়, আমরা জাতির শত্রু নয়। জাতির বিপদের সময় আমরা আল্লাহর নবীর আখলাকে নববীকে স্মরণ করে আমরা জাতির পাশে দাঁড়াই। বন্যা আসলে জাতির পাশে দাঁড়াই, দুর্যোগ আসলে পাশে দাঁড়ায়, মহামারী আসলে পাশে দাঁড়ায়। যখন কেউ কাউকে আপন বলে দাবি করতো না, যখন বাবার লাশটা পর্যন্ত সন্তান রাস্তায় ফেলে চলে যাইত, তখন ওলামায়ে কেরামদের এক নবীন জাত, এক নবীন ওলামায়ে কেরামদের দল তখন গলিতে গলিতে ডেকে ডেকে লাশগুলোকে নিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा। তাদের রেখে যাওয়া এই আমার গোটা পৃথিবীতে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख़ों से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु আকবার বলে। আরে ইখলাসে তার ভিত্তি, আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয়, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख़ों से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। सुभान अल्लाह।
আরে একটু তো ইখলাসের কথা হইছে। সম্মানিত সুধী, যেই বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছিলাম, নাইবে রাসূলদের উলামায়ে কেরাম ঘৃণা করে তাদের সাথে আদাওয়াতি রেখে যেই জিনিস কামাইছো, এখন মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বদমাশ আয়। কার সাথে শত্রুতা করছে, কার সাথে তোর দুশমনি ছিল? এরা তো নাইবে রাসূল, এরা তো নবীর প্রতিনিধি ছিল। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, আয় আয়, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। রবকে রাজি করার জন্য নামাজ পড়িস নাই, রবকে রাজি করার জন্য হুকুম আহকাম গুলো মানিস নাই, হালাল হারামের ধার ধারিস নাই। এই জন্য রব বড় রাগ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছটফট করে রুটা একবার মাথার দিকে যাও, আরেকবার পায়ের দিকে যাও। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তাকে বাহির করা হয়। অনেক সময় মুর্দা মানুষ যারা আছে দেখা যায় জিহ্বার মধ্যে কামড় দেওয়া, অনেক সময় দেখা যায় চেহারাটা বিকৃত হয়ে গেছে। এ ভাই, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাকতে থাকে আর বলতে থাকে কে আসো রে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা শুকায় গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় না, কার যারা হয়, কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরশ, দুলার মতো শুয়ে থাকো রে। নতুন দুলা যেমন বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার কোনো নাস্তার টেনশন নাই, দুপুরের খানার কোনো টেনশন নাই। সময় হলে তাকে ডাক দে, দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা রে। কথা বলে? তাই যারা নেককার হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, প্রথমে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মাত্র মাটির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে রাইখা গেছে, নিচে একটা কাপড় দেয় না, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাই দে। একটা কাপড় তার গায়ে লাগায় না, এতগুলো দামি দামি তার পোশাক ছিল, একটা পোশাকও তাকে পরাই দেয় না, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া তাকে কবরে রাইখা গেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লিবাস তাকে পরাই দিয়েছে। আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ ডাক দেয়া কয়, নারে না, তোর কোনো টেনশন নাই, তোর কোনো অভাব নাই, দুনিয়াটা আমার জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে, তাই আজকের পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই পাবে। বেহেশত আজাব কে আজারে নবাশাদ, বেহেশত আজাব কে আজারে নবাশাদ, কসে রাবা কসে করে নবাশা। কষ্ট বলতে কিচ্ছু, তার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নেককার ব্যক্তি, হাদিসের মধ্যে আসে, নেককার ব্যক্তি জান্নাতে যায় ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবি ভাই কথা পড়ে বললো আগে আসরের নামাজটা আমি আদায় করি।
মুনকার নাকির বলবেন আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কেননা রে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা কাজা হবে। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয়, আল্লাহর বান্দা, নামাজের জগতে তুমি নাই, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন বুঝাইছেন জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য তোমাদেরকে বানাই নাই, কিছুদিনের জন্য তোমরা জান্নাতের ভাড়াটিয়া। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ দুনিয়ার জন্য হযরতে আদম আর হাওয়াকে বানাইছে, তো জান্নাতে তো রাখবেন। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইযু শি'তুম, জান্নাতের যে কোনো ফল ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, নো প্রবলেম। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ধারে কাছেও যেও না, খাওয়া তো দূরের কথা। আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ কম থাকে না বেশি থাকে। আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা দাঁড়িয়াপুর রোডের মাথায় যায় না, তো কিছুক্ষণের মধ্যেই মাঠ খালি হয়ে যায়, যে হুজুরি না করছে চল দেখে আসে ওখানে কি আছে, ঠিক না? সব ফল খাইতে বললো, এটা না করলে খাওয়া তো যাবেই না, এটা ধারে কাছেও যাওয়া যায়। আর এই মাম্মুটাকে, নিষিদ্ধ বস্তুটাকে পুঁজি বানাইছে ইবলিস, যে এটাকে দিয়ে জান্নাত থেকে বের করতে হবে। আর আল্লাহ যেহেতু জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছে, কোনো না কোনো অজুহাতে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে। শয়তানে ধোঁকা দিল, লম্বা ঘটনা আপনারা জানেন। শয়তানের ধোঁকা দিল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে। বললেন যে দেখো, সব ফল খাইতে বললো, একটা কেন না করে? রহস্যটা ওখানে। এই গাছের নাম জানো? যে গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ, এটার নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যদি কেউ খায়া ফেলা, আল্লাহরও ক্ষমতা নাই তাকে জান্নাত থেকে বাইর করে দেওয়া। ঘুমাই গেছেন? নাউজুবিল্লাহ। সুতরাং এটার ফল খাও যদি জান্নাতে থাকতে চাও। এমন জান্নাতে কে থাকতে চায় না? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম খাইতে রাজি না। শয়তান চিন্তা করে দেখছে নরমে কাম হবে না, গরম মজবুত কথা লাগবে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয়, কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে না। আল্লাহর ওলিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলে? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায়, তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা
ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যেই ওই গাছের ফল খেয়ে ফেলল জান্নাতি লিবাস আর গায়ে না গায়ে, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার বলে। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরা হলো ইবলিসের খালাতো ভাই। পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলনে ছিল পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র দেশে শুরু হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ, এটা আল্লাহর ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, মসজিদ মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদের স্বপ্ন দুঃস্বপ্নই হয়ে বুঝে গেল। কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন আছে, ঠিক না? ইবলিসের ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপরে উঠে, কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন হাই সকালবেলা হাঁটে সব হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে না হাঁটলে ওর এক্সারসাইজ হয়, ব্যায়াম হয়। এটিও শয়তানের চালা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মাগজুরাইন, যারা এই সকল মানুষের দিকে তাকাবে ওরাও অভিশপ্ত, যারা তাকানোর ব্যবস্থা করে দিবে ওরাও অভিশপ্ত, ঠিক কিনা বলেন? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে যাও, قال اهبطوا منها جميعا قال اهبطوا منها جميعا, জান্নাতে আর থাকতে পারবে না দুনিয়াতে। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ আর জীবনে এমন ভুল করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সবাই দুনিয়াতে যাও তোমার সন্তানদেরকে নিয়া, ইবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। দুনিয়াতে যাওয়ার পর কেউ ডান পথে হাঁটবে, কে আসহাবুল ইয়ামিন হবে, কেউ আসহাবুশ শিমাল হবে, কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে, কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয় যারা দুনিয়াতে যাওয়ার পর জান্নাতের রাস্তাকে অনুসরণ করবে, ডান পথকে অনুসরণ করবে, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, এরা যাবে জান্নাতে। আর যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? হযরতে আদম আর হাওয়ার কান্না থামে না, দুইজনেই কান্না করে, তাদের কান্নায় নদী হয়ে গেল। 350 বছর শুধু কান্না করছে। সুবহানাল্লাহ। বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন, বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন, কান্নার জন্যই হযরতে আদম দুনিয়ার জমিনে পা রাখছে। একটা পর্যায়ে আল্লাহ হযরতে আদমের মাথায় কুদরত দিয়ে হাত রাখা কয় কেঁদো না,
এই তো কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। কিছুদিনের জন্য, এটা অস্থায়ী বসবাস। এরপরে আবার ওই জান্নাতি ফেরত আসবো। বেশ কমটা হবে এতটুকু, আগে ছিলে ভাড়াটিয়া, এখন মালিক হয়ে আসবে। সুবহানাল্লাহ। আগে যখন জান্নাতি ছিলে তখন জান্নাতের ভাড়াটিয়া ছিল, উস্কুন, আর এখন আসবে মালিক হয়ে, ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আর রেজিস্ট্রেশন অফিসটা এখানে নাই, দুনিয়াতে। কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? আমল দিয়ে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूर। তাইলে জন্ম নেওয়াই মানে কি করা? মৃত্যু। আপনাদেরকে আমি তো আরেকবার বলেছিলাম, জানাজার নামাজে কি ইকামত আছে? আছে? আজান, আজান আর ইকামতের মাঝখানে সময় কতটুকু থাকে? আজান আর ইকামতের মাঝখানে সময় কত? 1 ঘন্টা 20 মিনিট। জানাজাতে আজান নেই, ইকামত। কারণ আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি ছিল। দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। মসজিদের মধ্যে জামাত দাঁড়ানোর সময় যেমন ইকামত আর নামাজের মাঝখানে সময় থাকে না, আমাদেরকে এই কথা জানান দেওয়া হয়েছে। দুনিয়াতে আসার সাথে সাথে আমার আপনার আজান এবং ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে কথার মেসেজ দেওয়া হয়েছে যে দেখো, তোমার হায়াতরা কিন্তু ইকামত আর নামাজ দাঁড়াইতে যে পরিমাণ সময়, তার চাইতে কম সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য প্রতিযোগিতা, কি কার চাইতে ভালো রেজাল্ট করতে, কার রেজাল্টটা সবচেয়ে সুন্দর হয়, কার রেজাল্টটা খারাপ হয়, এটা দেখা। যারা দুনিয়াতে আসার পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমল নামাকে সুন্দর করছে, যেমন আপনারা, আমি যে কয়বার এই দাঁড়িয়াপুর আসছি, আপনাদের মতো এত সুন্দর করে দাঁড়িয়াপুর তাফসীর মাহফিলে বসে মোনাজাত করে সুন্দর সুশৃঙ্খলভাবে বাড়িতে যায়, এরকমের মাজমা বহু কম জায়গায় আছে। মাহফিল তো আমরা করি বিভিন্ন জায়গাতে, দেখি মানুষ এমন মন দিয়ে কোরআনের কথা শোনে না। আল্লাহ আপনাদের এই মাজমাকে কবুল করুন। এটা আপনাদের ইখলাসের বরকত। শেখুল হাদিসরা বসে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন। আসলে এই সকল মাহফিল চিরাচরিত মাহফিল নয়, এখান থেকে কিছু নেওয়ার জন্য আমরা আসি, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কাহারো আমল নামা আসবে ডান হাতে, কাহারো বাম হাতে। কাদের আমল নামা ডান হাতে আসবে? যারা রাত কি রাত আরামের ঘুমকে হারাম, কোরআনের দারসের মধ্যে বসে, কোরআনের সবকে বসে, কোরআনের তাফসীর মাহফিলের ছাত্র হয়। আরে ভাই, এটাই তো যথেষ্ট আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। কোরআনে কারীম বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার ছাত্র ছিল, আমার তাফসীরের ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাই এদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছিল। সম্মানিত মুহতারাম হাজির, কোরআনে কারীম যদি কাহার জন্য সুপারিশ করে, কবুল না ফেরত সবাই কয় না। এই যে রাত্রি আপনারা এখানে কোরআনের মহব্বত নিয়ে বসে আছেন, কার মহব্বত? এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন।
বিষয় ভিত্তিক, একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হলো কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা, বিষয় ভিত্তিক আলোচনা। আর ওয়াজ মাহফিলে তো কখনো ইরান, কখনো তুরান, কখনো বৈশাখ মাস, কখনো চৈত্র মাস, একটা হলেই হয়েছে। কিন্তু এই কোরআনের তাফসীর মাহফিলের হাইসিয়ত, মর্যাদা ভিন্ন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট যে কাহারো আমলনামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কি? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে, আয় আমার আমলনামাটা একটু পড়ে যা। কিতাবিয়া। দেখো না, প্রত্যেকটা সাবজেক্টে আমি 100তে 100 পাইছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল এই জীবন জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। জমানা বৈকে হালে রেহতা नहीं, जमाना बैक हाल रहता नहीं, गुज़िश्ता ज़माना फेराता नहीं, गुज़िश्ता ज़माना फेराता नहीं। যে সময় চলে যায় আর আসে। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছে, এক সময় তো আপনি লোহা খায় অজম করে হারাইতে পারতেন, ঠিক কিনা? রক্ত ছিল গরম। আমাদের দাদারা অনেক সময় দেখছি কইছে যে তখন আমরা কাঁটা বাঁচতাম, কই মাছের কাঁটা বাঁচে কি খাস করা। এই সমস্ত কাঁটাকে বাঁচার মেশিনে পালায় মরমর মরমর করে পালাই, কথা পারে না। আমরা জীবনে কোনোদিন ভুলেও কাঁটা বাঁচি নাই, মেশিনে পালাইছি, মরমর মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান আর আমরা হইলাম মেড ইন চাইনা, কথা পায় না। ওরা ছিল মেড ইন জাপান, এমন শক্তি ছিল গায়ে। কিন্তু এখন দুইজন ধইরা ওড়ান নাই, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলেই বসতে পারে না। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাব ইয়াউদু ইলাইয়া। হায়রে আফসোস, যদি আমার যৌবন কালটা ফেরত আসে। কিন্তু কোনোদিন আর আসবে, কোনোদিন আর আসবে, যাই দিন কোনোদিন ফেরত আসে না। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আরে সময় এটা তো স্বর্ণের চাইতেও, হীরার চাইতেও বেশি দাম। কথা বলেন ঠিক কি? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে, কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছে। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরি মুনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা। ঠিক কিনা বলেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই
আমি মেহনত করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীত বৃষ্টি রোদ কিছুই মানি নাই, আজান দিছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছি। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি, কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহ জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল, এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, ততই আমার লাভ। সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। তখন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা হাইরে করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, PPE, নিরাপত্তা টুপি, একটু একটু করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, কারণ যদি করোনা হাতে লাগিয়া থাকে, কথা কয় তাহলে তো ঢুকে যাব। আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই, ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়া ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথা বলে যদি করোনা ধইরা ফেলা। আর করোনা যায় এদের ঢুইকা কয়, স্যার আপনি কই লুকাই দিয়েছেন? আমি খুঁজতে খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারে খুঁজতে খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল কই? তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস। কই স্যার কুফু না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, আপনারা সারা আমার ভালো লাগে, চলেন না স্যার যাই। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত স্যারদেরকে রাখছে না নিয়ে গেছে? জোরে বলে। যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে না, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, আরে কিসের মা? সাংবাদিকরা মাঝে মধ্যে এসে গেছে, এই দাদা মাস্ক পরে না, রাখ। কথা পায় না। বিশ্বাস করছে কাকে? জোরে বলে। আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস করছে। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা সাফার, ছোঁয়াছে বলতে কিচ্ছু নেই। আমার মালিকের হুকুম যদি না হয়, করোনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার গায়ে। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? তাইলেই মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু, ঠিক কিনা বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিন کرام এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেই দেশের মাটির দ্বারা আল্লাহ যাকে বানাইছেন সে ওখানে মৃত্যুবরণ করবে, ওখানে তার দাফন। সুবহানাল্লাহ। বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, মিন গামারাতিল মাউত। মরজে মওতের সময় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কপাল মোবারক ঘামতো, মুস্তা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। তাহলে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কোরআন কি বলে, হাদিস কি বলে? যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, সুই ঢুকাইলে, পিপিলিকা কামড় দিলে যেমন একটু কষ্ট হয়, তাদের রুটা এমন সুন্দরভাবে আল্লাহ বের করে। সুবহানাল্লাহ। করে গায়ের মধ্যে পড়তে থাকে, লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। যাকুম গাছ খাবার জিনিস, যে গাছের এক একটা কাটা হবে লম্বা লম্বা,